रोटरी इंटरनेशनल की ओर से सिलचर के रोटरी क्लब को लगभग 5 सम्मानों से सम्मानित किया गया है। कई और पुरस्कार भी प्रदान किए गए। पत्रकार सम्मेलन के जरिए संगठन के वरिष्ठ कार्यकर्ताओं ने संदर्भ में विस्तारित खुलासा किए। सेवा के साथ साथ चिकित्सा परिसेवा सहित दूसरे सहनशील मुद्दों पर सेवामूलक गतिविधियों में अहम भूमिका निभाए जाने पर रोटरी क्लब के कार्यकर्ताओं को उत्तर पूर्वांचल तथा राष्ट्रीय व अंतर्राष्ट्रीय स्तर पर भी कई पुरस्कारों से नवाजा गया है। पत्रकारों के साथ बातचीत के दौरान रोटरी क्लब के वरिष्ठ कार्यकर्ताओं ने संदर्भ में विस्तारित खुलासा भी किए। কিন্তু প্রেস রিলিজ না দিয়ে আপনাদেরকে আমন্ত্রণ করে আমরা এনেছি এই জন্য, কারণ এটা এই যে আমরা অ্যাওয়ার্ড পেয়েছি, যে আমাদের ক্লাব অ্যাওয়ার্ড পেয়েছে নানান ক্ষেত্রে পেয়েছে, এগুলার দাবিদার কিন্তু খালি আমরা না, আপনারা যদি এভাবে প্রকাশ না করতেন এবং প্রত্যেকটা সংবাদ আপনারা যেভাবে গুরুত্ব সহকারে প্রকাশ করেছেন, কারণ প্রত্যেকটি সংবাদ সেটা প্রিন্ট মিডিয়া হোক ইলেকট্রনিক মিডিয়া হোক, এটা কিন্তু আমাদের হেডকোয়ার্টারে পাঠাতে লাগে। তো এটা পাঠাতে লাগে মানে আমাদের মান্থলি একটা রিপোর্ট যায়, এই মান্থলি রিপোর্টের সঙ্গে ক্লিপিংগুলা সিডিগুলা আমাদের পাঠাতে হয়। এটা দেখে বিচার করেন যে একটি জিনিস কী হচ্ছে না হচ্ছে। তো এটার মূলত দাবিদার আপনারাই বেশি, কারণ আপনারা করেছেন দেখি আমরা আমাদের ক্লাস তো আমি থেকে বলবো, মানে আমাদের সদ্য সাবেক সভাপতি দেবাশিস চক্রবর্তী তার বক্তব্য রাখবেন এবং আমরা বলবো যে পার্মানেন্ট প্রজেক্ট আমাদের আছে 24টা, যেমন এই হাঁস মানে ডেড বডি পেইন, অ্যাম্বুলেন্স, বলেছেন যে আমাদের জেলে সেন্ট্রাল জেলে অনেকগুলো প্রজেক্ট পার্মানেন্ট প্রজেক্ট, অক্সিজেন সাপ্লাই করা, মুমূর্ষু রোগীদের জন্য একটা অক্সিজেন খুব কম পয়সায় সাপ্লাই করা, এগুলো নিয়ে আমাদের প্রায় 24টা প্রজেক্ট আছে। তো হয় কি যে একটা প্রেসিডেন্ট, সেক্রেটারি বা বোর্ড অফ ডাইরেক্টর যেটা হলো কারেন্ট, ওরা একটা পার্মানেন্ট প্রজেক্ট করলেন, এটা কিন্তু নেক্সটে দেওয়া হয় যে সাস্টেন হয়, মানে এটা পরে পরবর্তী যিনি আসেন তিনি এটাকে খেয়াল করেন না বা এটা চলে না। কিন্তু আমাদের এটা ব্যতিক্রম, শিলচর ব্যতিক্রম এই জন্য যে মানে সাস্টেন করা যায় একটা প্রজেক্ট। আরেকজন প্রেসিডেন্ট করলেন, অনেকে ভাবে অন্যান্য সংগঠনে যে এটা তো উনি করেছে, আমি আর কি করবো, এটা আমার তো নাই, হ্যাঁ, ইট ইজ নট মাই বেবি। তো এটা কিন্তু আমাদের মধ্যে নাই। আমাদের যে প্রেসিডেন্ট হোক বা যে বোর্ড অফ ডিরেক্টর হোক, ওটাকে কিন্তু ধরবে, এটাকে বাঁচিয়ে রাখবে। এটা একটা ব্যতিক্রম, এটা অন্য কোনো কোথাও আমি অনেক জায়গায় আমি দেখেছি প্রজেক্ট হয়, পরবর্তী অন্য কমিটি আসার পরে কিন্তু এটা শেষ হয়ে যায়। কিন্তু আমাদের যতগুলো প্রজেক্ট আছে সেই প্রজেক্টগুলো, যেমন হাঁস যে গাড়ি মানে ডেড বডি পেইনের যে গাড়ি, যেটা এই গাড়িটা চেঞ্জ হচ্ছে, কিন্তু নষ্ট হলে পরে আমরা সেল করে দিচ্ছি এমনিতেই, পরে আমরা নতুনভাবে আনিচ্ছি, নতুনভাবে কিন্তু এই প্রজেক্টটা কিন্তু থাকছে। নতুন প্রেসিডেন্ট আসলেন, উনি ম্যানেজ করে একটা কিনে নিলেন বা করে নিলেন। এই যে বিষয়টা আমাদের যে ক্যান্সার হসপিটালে, আপনারা আমাদের কথা বিশ্বাস না করলেও আপনারা ডক্টর কান্নান বা যারা আছেন যারা এখানে তাদেরকে জিজ্ঞেস করবেন, আমরা দুটা মেশিন, বিশেষ করে আমাদের এই চিরঞ্জিত ঘোষের উদ্যোগে আমরা সঙ্গে ছিলাম সবাই, যে দুটা মেশিন দিয়েছি 1 কোটি টাকার মেশিন। সেই 1 কোটি টাকা দুটা মেশিন দিয়েছি। একটা মেশিনে তার মানে ক্যারেক্টার যেটা, তার মানে বিশেষত্ব যেটা আর কি, এটা হলো এমনিতে যারা ব্লাড নেয় সেই ব্লাডটা তো সব ব্লাড নিয়ে নিল, ব্লাডের মধ্যে কিন্তু সেপারেশনের কোনো সুযোগ নেই। কিন্তু ওই মেশিনটা যেটা আমরা দিয়েছি, এটা নর্থ ইস্টের মধ্যেও নেই, যে এটাতে সেপারেশনের সুযোগ আছে, যেটা দরকার সেটা নেবে ইনস্ট্যান্টলি, যেটা দরকার সেটা নেবে, বাকি রক্ত কিন্তু বাকি রক্ত দিয়ে রেখে দেবে। হ্যাঁ, তো এই জিনিসটা কিন্তু সাংঘাতিক জিনিস, এবং এরা এটা পেয়ে মানে খুব লাভবান হয়েছে। এবং আমরাও এই সুযোগ নেই, কেন আমাদের কাছে কোনো কেউ যদি আসে আমরা রিকমেন্ড করি যে ওখানে যাও, গেলে পরে আমাদের কথা বললে পরে ওরা দেবে। তো আমরাও আমাদের প্রেসিডেন্ট যিনি থাকেন তিনি রিকমেন্ড করেন। এটা কিন্তু একটা মারাত্মক জিনিস যে ব্লাড ব্যাংকে আমরা এই দুটা মেশিন দিয়েছি। আমাদের গ্লোবাল গ্রান্ট হয়েছে এটা, আর গ্লোবাল গ্রান্ট পাওয়া খুব কঠিন কাজ। এটা মিঠুর পক্ষে সম্ভব হয়েছে, তার সঙ্গে অন্যদেরকে নিয়ে এটা করেছে। এটা অনেকগুলা তার
ক্রাইটেরিয়া আছে এবং অনেকগুলো জিনিস ফিল আপ করতে থাকে এবং একটা ক্লাব একটা ভালো জায়গায় পৌঁছার পরেই কিন্তু এ ধরনের গ্রান্ট পায়। এটাতেও কিন্তু আপনাদের অবদান, কারণ আপনারা উৎসাহ দেন, নিউজ দেন, যার জন্য ইন্টারন্যাশনালও কিন্তু এগুলো যায়। আপনাদের পেপার ক্লিপসগুলা বা সিডিগুলা ইলেকট্রনিক মিডিয়া এটা কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল হেডকোয়ার্টারে যায়, আমেরিকাতেও যায়। তো এখানে দেখে ওরা ভাবে যে এই ক্লাসটা খুব অ্যাক্টিভিটিস করছে, ঠিক আছে একটা গ্রান্ট দেওয়া যায়। হ্যাঁ, আমাদের ইয়েতে মেডিকেল কলেজ হসপিটালে আমাদের একটা আছে, ভেন্টিলেশন আছে। এই ভেন্টিলেশনটা একটা খুব উত্তম মানে উন্নত মানের ভেন্টিলেশন আছে। আমাদের এখানে নারী শিক্ষা সেবাটা দিয়েছি একটা মিল্ক ব্যাংক, অর্থাৎ মিল্ক ব্যাংক যে মায়েরা যাদের মানে মিল্ক উদ্বৃত্ত দরকার নেই বা কারো হয়তো বাচ্চা মারা গেছে আনফর্চুনেটলি, এই যে মিল্কটা এটা এখানে থেকে মেশিনে এটাকে নিয়ে নেয়, স্টোর করে, যে বাচ্চা দুধ পাচ্ছে না তাকে দিচ্ছে দুধ। এই জিনিসটা আমরা করেছি এখানে। তো এগুলো কিছু কিছু ইউনিক জিনিস, মানে ইনোভেটিভ কিছু করা হয়েছে। তো এই সমস্ত কিছু কিন্তু ক্রেডিট যা আমরা তো করবোই, আমাদের তো দায়িত্ব নিয়েছি আমরা করবো, কিন্তু আপনারা যেভাবে আমাদেরকে উৎসাহ দেন। আর এই যে আজকে যে গত বছরের সভাপতি বা তার বোর্ড অফ ডিরেক্টরসে যে সম্মান পেয়েছে বা যে স্বীকৃতি পেয়েছে, এটা কিন্তু এবারের যিনি সভাপতি এবং তার তিনি আরো উৎসাহ পাচ্ছেন। দেবাশিস সেটা করেছে, সৌরভিতা বলবে আমি আর একটু বেশি করি না। হ্যাঁ, এটা বিকজ অফ ইউ। এবং আজকে এই জন্য শেয়ার করা এবং মানুষকে জানানো যে মানুষেরও সাপোর্ট আমরা পেয়েছি। কারণ একটা দান দিতে গেলে দান গ্রহিতাই গ্রহণ করবে, কিন্তু গ্রহণ করতে হবে। তিনি গ্রহণ করে আমাদেরকে দণ্ড করবেন, কিন্তু গ্রহণ না করেন আমাদের দান দেওয়ার কি লাভ হবে? এই বিষয়গুলো মানে হয়েছে এবং আমরা ব্যক্তিগতভাবে বা আপনাদেরকে আমি আগেও বলেছি যে প্রেস রিলিজ দিয়ে আমরা কাজ সেরে নিতাম, কিন্তু এনেছি এই জন্যই যে এই যে আনন্দটা, এই আনন্দটা আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য। মেইন যেটা, তারপরে গৌতম পাল যখন প্রেসিডেন্ট হলেন তখন মহিলাদের জন্য আলাদা করা হয়েছে, মহিলাদের জন্য মহিলাদের জন্য আলাদা জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে, রিজার্ভার দিয়ে ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা, ইতিমধ্যে আমাদের আগামী বছরের যিনি সভাপতি মেন্টাল স্ট্রেস নিয়ে যে আমরা যে কাজ করেছি, মূল ব্যক্তি যে আমরা বলেছিলাম ডিজেনা, এই ডিজেনা আমরা ইতিমধ্যে ওনার নাম উল্লেখ করেছি আপনাদের সামনে। এই হলেন ডিজেনা, চাইল্ড স্পেশালিস্ট সেমিতে। উনি বাচ্চাদের যে মানসিক ব্যাপারটা বুঝেন, যার জন্য উনি তো সাকসেসফুলি এই প্রোগ্রামটা করেছেন। প্রেসিডেন্ট উনি আসতে পারেন। অ্যাকচুয়ালি কালকে প্রেস মিটে করার কথা আছে, গতকালকে কোনো একটা কারণে মানে এটা হয়নি, কারণ আমাদের অসুবিধা ছিল। কিন্তু পরে আবার বলেছেন যে আমরা পারবো, মানে ব্যাংকের একটা মিটিং ছিল, মিটিংটা আবার বিকালে চলে গেছে। তাই টাইম আপনাদেরকে বলা হয়তো আমরা একদিন সময় নিলাম নিয়ে করবো। উনি মানে সৌরমিতা রায় পোদ্দার গতকালকে যেতে উনি ফ্রি রেখেছিলেন টাইমটা, আজকে উনি ব্যস্ত আসতে পারেননি। না, এই প্রসঙ্গে আমি বলতে চাই, আত্মবিশ্বাসের সঙ্গেই বলছি, আপনি যখন বললেন সৌরমিতা পোদ্দারের কথা, যে ওনার আপনাদের আগামী কয়েক বছরে কিন্তু এভাবে আসতে হবে আমাদের সঙ্গে। আমি জানি আমাদের সাকসেস স্টোরি, কারণ আমাদের ক্লাব কখনো থেমে থাকেনি, থাকবেও না। আমাদের প্রবন্ধকেও চলবে, সুরভিতাও কিন্তু খুব ভালো কাজ করছে, আপনাদের সহযোগিতাও থাকবে। আর আগামী সভাপতিও আছে, উনিও ভালো কাজ করবে, আরো বেশি করবে, আবার আইন মেনে করতে হবে। ডিস্ট্রিক্ট গ্রান্ট পেয়েছি এবং এটা নিয়ে কাজ করেছি। এটা সাংঘাতিক ব্যাপার, যেগুলো আমরা যেসব স্কুলে যেসব গেছি বা অ্যাওয়ারনেস যেটা করেছি আমরা, এটা ভীষণ এফেক্টিভ ছিল। প্রতিটা আগে স্যানিটারি প্যাড নিয়ে, এবং আমরা যে প্রোগ্রাম যখন করেছি আমাদের লেডি মেম্বারদের সঙ্গে নিয়ে গেছি, এরা এত সুন্দরভাবে জিনিসটাকে প্রোগ্রামটাকে করেছেন, যা বলা হয়েছে যে স্কুলের মেয়েরা আছে সঙ্গে আশপাশের যে ছেলেরা আছে বা যেখানে ছেলেমেয়ে দুটো স্কুল আছে, দুটোর স্কুল একসাথে পড়ে, ছেলেদেরকেও ডাকা হয়েছে, তোমরাও থাকো। দেখো এটা যে এটা একটা অন্য ব্যাপার, লুকিয়ে কথা বলার ব্যাপার এটা না, এত সুন্দরভাবে কন্ডাক্ট করে এটাকে প্রমোশন বা যেটা বলা হয়, যেটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম এত ভালো হয়েছে। এবং যেখানে যেখানে গেছি, যেখানে সেখানকার টিচার এবং স্টুডেন্টরা ইন্টারেক্ট করেছে ওর সাথে, তখন ওরা এত ফ্রিলি কথা বলেছে, জিজ্ঞেস করে বলছে আমরা তো এই জিনিসটা এত লুকিয়ে লুকিয়ে, বাড়িতেও আমাদেরকে এরকমভাবে বলা হয়নি, সবসময় এটাকে লুকিয়ে লুকিয়ে ব্যাপারটা হতো, কিন্তু এটা তো একটা বডি সিস্টেম, সিস্টেমে কেন আমরা এরকম করবো?
এই জিনিসগুলো ওদের কাছে ক্লিয়ার হওয়ার পর ওরাও বলেছে যে এটা তো সত্যি কথা, আমাদেরকেও এইভাবে চলা উচিত, হাইজিনটা মেনটেন করতে হবে। যে ওরা যেভাবে চলতো, যেসব স্কুলে দেখা গেছে ওরা কিভাবে চলতো, ভেরি আনহাইজিনিক, তাতে সার্ভাইকাল ক্যান্সারের ভীষণ চান্স থাকে। এইবার আমরা যে প্রোগ্রামটা করেছি ইভেন আমরা জেলের ওমেন ইনমেটসদেরও দিয়েছি। এই আবার এগেইন রিকোয়েস্ট এসছে জেলের কাছ থেকে যে গভর্নমেন্ট গার্লসে আপনাদের এটা ইয়ে ছিল, ওটা তো মেশিন ছিল যেটা আমরা এবার প্যাড দিয়েছি